মাত্র 10 থেকে 15 হাজার টাকা দিয়েও আপনি চাইলে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন এবং একটা মান্থলি ভালো রেন্টাল ইনকাম জেনারেট করতে পারবেন। হ্যাঁ, আজ আমরা কথা বলছি REIT, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। অনেকেই হয়তো জানেন অফিস, মল, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, আইটি পার্ক এগুলোর থেকে ভাড়া দিয়েও মান্থলি ভালো একটা রেন্টাল ইনকাম জেনারেট করা যায়। বাট সবচেয়ে ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে যে এর জন্য একটা বড় ইনভেস্টমেন্ট দরকার, সেটার জন্য একটা বেটার সলিউশন হলো REIT। আপনি হয়তো ভাববেন যে ফিজিক্যাল কোনো যদি প্রপার্টি কিনতে যাই বা কোনো যদি বড় আইটি স্পেস, আইটি হাব একটা কিনতে যাই, তার জন্য তো আমার বড় ইনভেস্টমেন্ট লাগবে। বাট না, আপনি কোনো ফিজিক্যালি প্রপার্টি না কিনেও আপনি চাইলে মান্থলি রেন্টাল ইনকাম জেনারেট করতে পারবেন। আজকের এই ভিডিওটা এই টপিকের ওপরই। আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো REIT। এটা কি, ইন্ডিয়াতে REIT কীভাবে কাজ করে, REITর থেকে ইনকাম কিভাবে হয়, এবং REIT ইনভেস্টমেন্ট ভার্সেস আপনি যদি কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করতে চান সেটার মধ্যে ডিফারেন্স কী, এবং REITতে ইনভেস্টমেন্ট কাদের জন্য বেস্ট, এটাই হলো মেন টপিক আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। REIT ইন্ডিয়াতে সবচেয়ে আন্ডাররেটেড ইনভেস্টমেন্ট একটা অপশন, অনেকে হয়তো জানেনও না। তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলবো REIT নিয়ে। REIT হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। খুবই যদি ইজি করে বলি, ধরুন একটা বিশাল আইটি পার্ক আছে যেখানে ইনফোসিস, TCS, গুগল এর মতো বড় বড় যে কোম্পানিগুলো সেগুলো ভাড়া দিয়ে বসে আছে। এখন আমি যদি বলি যে আমি পুরো বিল্ডিং সেটা কি কিনতে পারবো, সেটা কিনতে পারবো না। তার জন্য সলিউশন হলো REIT। মানে REIT হলো জাস্ট লাইক আ স্টক, একটা ছোট্ট ইউনিট। আপনি যদি কেনেন তাহলে আপনি ওই পুরো বিল্ডিংয়ের একটা অংশীদার হবেন। কোথায় আপনি হয়ে যাচ্ছেন ওই বড় বিল্ডিংয়ের একটা ওনার। যখন টেনেন্ট থেকে ভাড়া আসবে সেই ভাড়ার কিছুটা অংশ আপনাকে অ্যাজ আ ইনকাম, রেন্টাল ইনকাম দেওয়া হবে, জাস্ট লাইক এ ডিভিডেন্ড। বলি REIT কীভাবে কাজ করে। এটি হলো একটা কোম্পানি বা কোনো একটা ট্রাস্ট যারা কি করে, কোনো বড় বড় যে কমার্শিয়াল প্রপার্টিগুলো হয় সেগুলো কেনে, যেমন অফিস বিল্ডিং, আইটি পার্ক, বড় বড় মল। তারপর সেগুলো ভাড়া দেয় বড় বড় কোম্পানিগুলোকে, এবং টেনেন্ট থেকে যে রেন্টটা আসে সেই রেন্ট আসার পর মেনটেন্যান্স চার্জেস কাটার পর, লোন ইন্টারেস্ট কাটার পর বাকি যে ক্যাপিটালটা থাকে সেটা ইউনিট হোল্ডার্সদের মধ্যে ভাগ হয় অ্যামাউন্টটা। এটাই হলো রেগুলার ইনকাম। যে ভালো ব্যাপার যেটা হলো এই REIT এগুলো সেবি দ্বারা রেগুলেটেড। সেবির রুলস অনুযায়ী REITকে তার 90% রেন্টাল ইনকামকে ডিস্ট্রিবিউট করতে হয়, মানে যেটা বলে যে ক্যাশ ফ্লো অলমোস্ট গ্যারেন্টেড। বলি REIT ইন্ডিয়াতে অলমোস্ট 2019 থেকে চালু হয়েছে। যে পপুলার REITগুলো রয়েছে সেগুলোর মধ্যে হলো এমবেসি অফিস পার্কস REIT, মাইন্ডস্পেস বিজনেস পার্কস REIT, বুকফিল্ড ইন্ডিয়া REIT, নেক্সাস সিলেক্ট ট্রাস্ট। এগুলো সবগুলোই সেবি দ্বারা রেগুলেটেড এবং এগুলো সবগুলোই স্টক এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। আপনি চাইলে ইজিলি কোনো স্টক ব্রোকার প্ল্যাটফর্মে গিয়ে এগুলোকে ইনভেস্ট করতে পারবেন। বলি REITর থেকে ইনকামটা কীভাবে হয়। দেখুন, REITর থেকে যেটা ইনকাম হয় দুটো টাইপের হয়। একটা হয় রেন্টাল ইনকাম, মানে প্রত্যেকটা কোয়ার্টার বা হাফ ইয়ারলি যেটা ডিস্ট্রিবিউশন আসে সেটা আপনাকে অ্যাজ আ ডিভিডেন্ড বা রেন্টাল ইনকাম হিসেবে দেওয়া হয়, অনেকটা FDর ইন্টারেস্টের মতোই, বাট FDর থেকে জেনারেলি বেশি রিটার্ন আসে। আরেকটা হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ধরুন যে স্পেসটা যে স্পেসের আপনি ওনার হয়েছেন, যে স্পেসের মধ্যে আপনি ইনভেস্ট করেছেন, যে এরিয়াটা, সেটার একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট হয়, মানে সেটার ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়। আজকে ওটার যে ভ্যালু থাকবে আজ থেকে 5 বছর বাদ অবভিয়াসলি সেটার ভ্যালু বাড়বে। তো ওভারঅল যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে তারও আপনি অংশীদার হবেন। আপনি রেন্টাল ইনকামও পাচ্ছেন, সাথে আপনি ক্যাপিটাল গ্রোথও পাচ্ছেন। কী হবে, ধরুন আজ থেকে 2 বছর বাদ, আজ আপনি ইনভেস্ট করলেন, 2 বছর বাদ আপনি যদি সেই ইউনিট, ধরুন 10টা ইউনিটে ইনভেস্ট করেছেন, এক একটা ইউনিটের প্রাইস ছিল ফর এক্সাম্পল 100 টাকা, কিন্তু আজ থেকে 2 বছর বাদ এক একটা ইউনিটের প্রাইস হয়ে দাঁড়ালো 110 টাকা। তো ফাইনালি যে 10 টাকা সেটা আপনি অ্যাজ এ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনার গ্রোথ হবে। সাথে আপনি 2 বছর অবধি, যেটা আর কি ওদের পিরিয়ড ইন্টারভাল থাকবে, মান্থলি, কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি, সেভাবে রেন্টাল ইনকামটাও পাবেন। তো আপনি রেন্টাল ইনকামও পাচ্ছেন, সাথে আপনি ক্যাপিটাল গ্রোথও পাচ্ছেন। যদি বলি ডিফারেন্স, অনেকেই ভাববে যে আমি তো ফ্ল্যাটে ইনভেস্ট করতে চাই, REITতে কেন যাব। দেখুন, যখনই আমাদের মাথায় আসে কোনো প্রপার্টি বা ফ্ল্যাটের মধ্যে ইনভেস্ট করার কথা, সবচেয়ে ফার্স্ট হলো ক্যাপিটাল। আপনি কোনো একটা ভালো জায়গাতে যেখানে আপনি ভালো একটা রেন্টাল ইনকাম পাবেন সেখান থেকে যদি একটা ফ্ল্যাট নিতে যান তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনার 50 লাখ লাগবেই। যে কোনো একটা ভালো স্মার্ট সিটিতে আপনি যদি কোনো ভালো ফ্ল্যাট নিতে যান, তো অবশ্যই সবচেয়ে প্রথম আসছে এটা বড় একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট। তো আপনাকে টেনেন্ট খুঁজতে হবে, অ্যাগ্রিমেন্ট বানানো, পেপার ওয়ার্ক। আপনার টেনেন্ট মানে আপনার ভাড়া থাক আর নাই থাক, আপনাকে কিন্তু মেনটেন্যান্স কস্ট
অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করতে হবে, সাথে সেই সোসাইটির যে চার্জেস থাকবে সব কিছুই আপনাকে কিন্তু বহন করতে হবে। রিস্কও থাকবে, কারণ অলওয়েজ আপনি যে টেনেন্ট পাবেন বা লং টার্মের জন্য টেনেন্ট পাবেন তাও না। যদি কালকে আপনার কোনো বড় একটা সাডেন সিচুয়েশনে বড় টাকার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি যদি সেল করতে চান ফ্ল্যাটটা কিন্তু ইমিডিয়েট আপনি সেল করতে পারবেন না, মানে এখানে আপনার লিকুইডিটিরও প্রবলেম রয়েছে। যদি আরইআইটি ইনভেস্টমেন্টের কথা বলি, আপনি মাত্র 10 থেকে 15,000 টাকা দিয়েও ইনভেস্ট করতে পারবেন, এবং এখানে আপনার যে আর কি প্রপার্টিগুলো সেগুলো আপনাকে ম্যানেজ করতে হচ্ছে না। তার জন্য আপনি যে বললাম বড় কোনো কোম্পানি বা ট্রাস্ট, তাদের যে প্রফেশনাল ম্যানেজার রয়েছে প্রফেশনালি তারা সেই প্রপার্টিকে ম্যানেজ করছে, তো আপনার কোনো ম্যানেজমেন্ট টেনশন থাকছে না, আপনার কোনো হেডেক থাকছে না। সে রিস্ক খুবই কম, কারণ বড় যে কোম্পানিগুলো সেগুলো কোনো শর্ট টার্মের জন্য রেন্ট নেয় না, সেগুলো যে লিজ এগ্রিমেন্ট বানায় সেগুলো লং টার্মের জন্য। লিকুইডিটি আছে, এগুলো স্টক মার্কেটে লিস্টেড, তো আপনি চাইলে ইমিডিয়েট সেল করতে পারবেন। তো আপনার যদি সাডেন কোনো টাকারও প্রয়োজন হয়ে থাকে, আপনি ইমিডিয়েট সেটা সেল করে এক্সিকিউট করতে পারবেন। ওয়ার্ক একদম জিরো, কোনো পেপার ওয়ার্ক নেই, তো আপনার মাথায় কোনো টেনশন থাকছে না, আপনি ইজিলি খুব কম টাকা দিয়ে ইনভেস্ট করছেন এবং রেন্টাল ইনকাম পাচ্ছেন, সাথে আপনি ক্যাপিটাল গ্রোথও পাচ্ছেন। আপনার কাছে যদি কোনো বড় ক্যাপিটাল না থাকে, বাট স্টিল আপনি আপনার কিছুটা টাকা একটা প্রপার্টির মধ্যে এক্সপোজার নিতে চান, ইনভেস্টমেন্ট এক্সপোজার নিতে চান, দেন বেস্ট আপনি আরআইআইটিতে একটা স্মার্টার ওয়েতে ইনভেস্ট করতে পারেন। আমরা যদি কথা বলি রিস্ক, দেখুন রিস্ক যে কোনো ইনভেস্টমেন্টের মধ্যেও আছে। এফডির থেকে যখন বললাম রিটার্ন বেশি, তো অবভিয়াসলি আমরা একটা কথা জানি, হাই রিস্ক হাই রিটার্ন। যেখানে রিস্ক বেশি হবে সেখানে রিটার্ন বেশি হবে, বাট এখানে রিস্কটা স্টিল শেয়ার মার্কেট থেকে কম। বাট এখানে কিছু রিস্ক আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কথা হলো এটা মার্কেটের সাথে লিঙ্কড, শেয়ার মার্কেটের সাথে। যখন ইন্টারেস্ট রেট বাড়বে তখন আরআইআইটির প্রাইস কিন্তু পড়তে পারে। অফিস ডিমান্ড যদি কমে যায় তাহলে রেন্টাল যে ইনকামের যে গ্রোথ হয় সেটাও স্লো হতে পারে, হয়তো গ্রোথটা সেইভাবে ফাস্ট হবে না। আর যখন বড় সড়ো মার্কেট ক্র্যাশ হয় তখন কি হয়, ইউনিট প্রাইস অনেক সময় ফল দেখা যায়। বাট এগুলো সবগুলো কিন্তু মানে এই ব্যাপারটা যেটা মার্কেট ক্র্যাশ হলে যে আর কি শর্ট টার্মের আর কি যে প্রাইসের মধ্যে ফল দেখা যায়, এগুলো খুব ভোলাটিলিটিগুলো শর্ট টার্মের জন্য। আপনি যদি ইনভেস্ট করছেন লং টার্মের জন্য তাহলে ভোলাটিলিটিটা খুবই স্মুথ হয়, নট লাইক শেয়ার মার্কেট। ইভেন শেয়ার মার্কেটেও ইনভেস্টমেন্ট আপনি যদি লং টার্ম ফোকাস করে করেন তাহলে ভোলাটিলিটি স্মুথ হবে। তো অবশ্যই আপনি যদি ইনভেস্ট করছেন অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট এখানে ইনভেস্ট করুন। এটা না জাস্ট লাইক আজকে একটা ইউনিট কিনলাম, কালকে প্রাইস বেড়ে গেল বিক্রি করে দেবো, মানে জাস্ট লাইক এ স্টক, তাহলে ওটা ফাইনালি গেমলিং করা হবে, ওটাকে ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হবে না। এই ছিল আরআইআইটি নিয়ে ওভারঅল একটা আইডিয়া। আপনি যদি ইনভেস্ট করতে চান ফার্স্ট অফ অল আপনি নিজে এটা এক্সপ্লোর করুন, এটা সম্বন্ধে আরও ডিটেলসে জানুন, দরকার হয় কোনো বেটার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলুন, তারপরে ইনভেস্ট করুন। এটা কোনোভাবে এই রিকমেন্ডেশন না, এই ভিডিওটা কমপ্লিটলি এডুকেশন পারপাসের জন্য। আপনি ইনভেস্ট করতে চাইলে আপনার নিজের রিস্ক এবং আপনার অ্যাপিটাইট অনুযায়ী ইনভেস্ট করতে পারেন।